নমস্কার, একটা রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, চন্দ্রনাথ সিনহার খবরে নজর রাখবো। চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি এবং সেই শুনানিতে লাগাতার যে কথোপকথন, যে সওয়াল জবাব চলছে তার আপডেট আপনাদের কাছে নিয়ে আসছি আমরা। পিছিয়ে গেল মামলার রায়দান, মঙ্গলবার মামলার রায়দান হবে মঙ্গলবার দুপুর 2টায়। মামলার রায়দান, দুপক্ষের হলফনামা শুনে রায়দান স্থগিত রাখলেন বিচারক। আরও একবার জানিয়ে রাখতে চাইব, পিছিয়ে গেল চন্দ্রনাথ মামলার রায়দান। আগামী মঙ্গলবার মামলার রায়দান, মঙ্গলবার দুপুর 2টায় মামলার রায়দান। দুপক্ষের হলফনামা শুনে রায়দান স্থগিত রাখলেন বিচারক। পিছিয়ে গেল চন্দ্রনাথের মামলার রায়দান। আগামী মঙ্গলবার মামলার রায়দান, মঙ্গলবার দুপুর 2টায় মামলার রায়দান রয়েছে। দুপক্ষের হলফনামা শুনে রায়দান স্থগিত রাখলেন বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সৈকত এবং মেঘা। আমি প্রথমে মেঘার কাছে চলে যাব। মেঘা, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে কেন স্থগিত রাখা হলো, শুনানি পর্বে হলোটা কি? ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না। আমরা 7 দিনের কাস্টাডি চাইছি না, এখন কিছু বলা যাবে না। তাই 12 তারিখ এতদিন সময় পেয়েছে, ইনভেস্টিগেশন চলছিল। এটা ছোট খাটো ইনভেস্টিগেশন নয়, বড় ইনভেস্টিগেশন। ইতিমধ্যে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ইডির আইনজীবী তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন যে তদন্ত চলছে। অর্থাৎ আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ইডির আইনজীবী তিনি স্পষ্টত জানিয়ে দিলেন তদন্ত চলছে এবং তদন্ত অনেক বড়। তার কারণ বিচারক আজকে প্রশ্ন তুলেছিল ইডির আইনজীবীকে, 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। 2022 সালে চন্দ্রনাথ সিনহার যোগ প্রথম এসেছিল, যেখানে ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে নগদ 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। তারপরেও 2025 সাল হয়ে গেল, সেপ্টেম্বর মাস, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি হয়নি। কেন চন্দ্রনাথ সিনহাকে তারা নিজেদের হেফাজতে নেননি? সেই উত্তরে তারা জানিয়েছেন যে এই তদন্ত অনেক বড়, তদন্তে একাধিক মাস্টারমাইন্ড রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্ত চলছে। এবং ইডির আইনজীবী এই মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে জানালেন যে তদন্ত অনেক বড়, একটা বড় র্যাকেট রয়েছে, যেটা আমরা প্রথম থেকেই বলছি। বড় শুনানিতেও সে কথা বারবার আইনজীবীরা বলেছেন। শুনানিতে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে আমরা বোঝার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। সৈকত, শুনানিতে ঠিক কি কি উঠে এলো? কাকে সামনে রেখে চলতো এই কারবার, কাকে বা ঢাল করা হতো? দেখো, শুনানিতে যে বিষয়টা উঠে এসেছে মেনলি যে আজকের ইডির তরফ থেকে যে 7 ডেজ কাস্টাডি চাওয়া হয়েছে তার প্রথমে ব্যাখ্যা দিয়েছেন। কিছুক্ষণ আগে ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি জানিয়ে গেলেন, কিন্তু ধীরাজ ত্রিবেদী তার সাবমিশনে এইটাই আদালতকে বোঝাতে চেয়েছেন যে কেন তারা কাস্টাডি চাইছেন। তার কারণ কিন্তু খুব একেবারে সংক্ষেপে বলতে গেলে এই 41 লক্ষ টাকা। যখন তাকে অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করা হয়েছে, তিনি বিভিন্নভাবে তার সম্পত্তির হিসেব দিয়েছেন, তার অন্যান্য আয় ব্যয়ের হিসেব দিয়েছেন, কিন্তু এই 41 লক্ষ টাকা যেটা পাওয়া গেছিল সেইটার এক্স্যাক্টলি কোনো তথ্য বা এক্স্যাক্টলি নথি কিন্তু সেটা ক্লিয়ার করতে পারেননি, যার জন্যেই কিন্তু তার আইটিআর অর্থাৎ আইটি রিটার্নস চাওয়া হয়েছিল, অন্যান্য আরও ডকুমেন্টস চাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো দিলেও এই যে 41 লক্ষ টাকা ক্যাশ যেটা উদ্ধার হয়েছিল সেইটার কিন্তু তিনি দিতে পারেননি। অন্যদিকে আমরা দেখব এই মুহূর্তে আদালত কক্ষ থেকে আরও আইনজীবীরা বেরিয়ে আসছেন বা আদালত পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ সিনহা বেরিয়ে আসবেন এমনটাই জানা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে আদালতে ইডির তরফ থেকে বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে তারা কেন কাস্টাডি চাইছে। এই যে 41 লক্ষ টাকার উদ্ধার, এর ক্ল্যারিটি এটা ক্লিয়ার করতে পারছেন না এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার তরফ থেকে জানানো হয়েছে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল ইডির তরফ থেকে তারা দিয়েছে। এর মধ্যে সবথেকে
টুইক্স যেটা এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে সার্চ হয়েছিল এবং তারপরে তাকে যখন আবার ডাকা হয়েছিল এবং চলতি মাসে যখন 6 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হলো এবং তারপরে জানানো হলো যে ইডির তরফ থেকে জানানো হয়েছিল যে তাকে ফের হেফাজতে নিতে চান তদন্তকারীরা। এই যে 11 মাসের একটা গ্যাপ 2024 থেকে 2025-এর অগাস্ট 6 অগাস্ট এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হয়েছিল এবং তারপরে হেফাজতে চাওয়া হয়েছিল। তো এই যে 11 মাসের গ্যাপ, এই 11 মাসে হেফাজতে চাইতে ইডি 11 মাস ওয়েট করলো কেন বা 11 মাস এটা লাগলো কেন, এই বিষয়টাতেই কিন্তু বিচারক বারংবার ইডির তরফ থেকে জানাচ্ছিলেন। ইডি তাদের সাবমিশন দিয়েছে। অন্যদিকে এই চন্দ্রনাথের তরফ থেকে চন্দ্রনাথের আইনজীবী কিন্তু এই বিষয়টাতেই বলতে গেলে সাবমিশন দিয়েছে বা এই বিষয়টার উপরে চন্দ্রনাথের আইনজীবী জানিয়েছেন যে তারা সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন, তারপরেও হেফাজতে যখন চাওয়া হলো সেটা কিন্তু ডকুমেন্টস জমার প্রথম যেদিন ডাকা হয়েছিল, প্রথম যেদিন তলব করা হয়েছিল তার থেকে হেফাজতে চাওয়ার যে তার মধ্যে 11 মাসের গ্যাপ। এই 11 মাসের ওরা অর্থাৎ ইডি তার ক্লায়েন্ট অর্থাৎ চন্দ্রনাথকে কেন হেফাজতে নেওয়ার আবেদন জানাননি, এই জায়গাটাতেই কিন্তু একটা ইডির তরফ থেকেও এটা ক্লিয়ার করার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার বিচারক এই বিষয়টাকেই আলোকপাত করেছেন যে এই যে 11 মাস এটা কেন, গ্যাপটা কেন। এই জায়গাটাতেই বিচারক ইডির কাছে বারংবার জিজ্ঞেস করেছেন। অবশেষে আজকে দুপক্ষ অর্থাৎ ইডির তরফ থেকে আইনজীবী এবং চন্দ্রনাথের আইনজীবী দুপক্ষের আইনজীবীর সাবমিশন শুনে বিচারক বলেছেন যে মঙ্গলবার 2টোর সময় রায় দান করবেন। তবে মূল যে দুটো ইস্যু, এক ইডি তাকে কেন কাস্টাডিতে চায় সেটা হচ্ছে এই 41 লক্ষ টাকা যেটা ক্যাশ উদ্ধার হয়েছিল সেটা ক্ল্যারিটি তারা পাচ্ছে না। অন্যদিকে চন্দ্রনাথের তরফ থেকে তার কাউন্টার করা হয়েছে যে প্রথম যেদিন ডাকা হয়েছিল এবং তারপরে এই গত মাসে চলতি বছরের গত মাসে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয়েছে, এই জমা করার দিনেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। এর মাঝে এই যে 11 মাসের গ্যাপ, এই 11 মাসের গ্যাপে তদন্ত কতটা এগিয়েছে, কেন তারা এই 11 মাসের মধ্যে আবার হেফাজতে আবেদন করেননি, এই বিষয়টাতেই কিন্তু আজকের বলতে গেলে আজকের সাবমিশন এবং কাউন্টার সাবমিশন হয়েছে বা আদালতে এজলাসে আজকের এই বিষয়টা নিয়েই কিন্তু দুপক্ষ নিজেদের সাবমিশন দিয়েছে। বিচারকও এই বিষয়টাতে ইডির আধিকারিক বা ইডির আইনজীবী যিনি ধীরাজ ত্রিবেদী তাকে এই বিষয়টাতেই বারংবার জিজ্ঞেস করেছেন যে এই 11 মাসে ইডি কি করছিল। অবশেষে আজকে বিচারক বলেছেন মঙ্গলবার দুপুর 2টোর সময় এই মামলার রায়দান করবেন। বেশ, ধন্যবাদ। আপাতত সৈকত সঙ্গে থাকো, আমরা শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে। এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী, তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে 75-25, তা 25-এই যদি 12 কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে 75-এ 36, সেই 36 কোথায় গেছে, পিসির কাছে না ভাইপোর কাছে, এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।